রাজধানীর মিরপুর ১০ নম্বরের ফুটপাতের ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে শুরু হয়েছে অপরাধ জগতের হানাহানি। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের নেতা সিজুকে গুলি করেছে সন্ত্রাসীরা। সন্দেহের তীর 4 স্টার গ্রুপের সন্ত্রাসীদের দিকে। পুলিশ বলছে, সিজুকে গুলি করার ঘটনায় 2 মামলায় সবকিছুই তদন্ত করছেন তারা। আর ঘটনার দিন গ্রেফতার শান্ত জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আশিক মাহমুদের প্রতিবেদন। ৭ জুলাই রাত ৯টা ২০ মিরপুর ১০ নম্বরের ফলপট্টির পাশের গলিতে নিজ অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু। অফিসের নিচে এক যুবক তার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এ সময় পাশ থেকে ক্যাপ পরিহিত এই যুবক সিজুকে লক্ষ্য করে একাধিক গুলি করে। কোমর থেকে রিভলভার বের করে গুলি ছুড়তে দেখা যায় সিজুর সাথে হাত মেলানো এই যুবককেও। সিজুকে কারা কেন হত্যা করতে চাইল এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যাই আমরা। কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে। ওদিক দিয়ে আইসে আইয়া ওদিক দিয়ে আইয়া হাত মিলাইছে, হাত মিলার পরে ওইদিকে উঠছে, ওঠার পরে ওদিক দিয়ে গুলি করছে। 4 রাউন্ড গুলি করছে। আমি দৌড় দিচ্ছিলাম, চোখ জ্বলছিল তখন, এটা আমার গায়ে হয়ে পড়ছে। যে লোক ছিল 4 জন, 2 জনের কাছে অস্ত্র ছিল আর 2 জন ছিল সাধারণ। তো 2-1 দিন আসছে, ওরা নতুন, এর আগে আমরা আগে পরে দেখিনি। সিজুকে গুলি করে দৌড়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তাদেরকে ধাওয়া করে স্থানীয়রা। 4 আততায়ীর মধ্যে একজন জীবন বাঁচাতে আশ্রয় নেয় মসজিদে। পরে পুলিশ এসে তাকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করে। জানা যায়, অস্ত্রসহ গ্রেপ্তার এই যুবকের নাম শান্ত। আমি ধরতে গেছিলাম, আমারও টার্গেট করে গুলি করছিল। এরপরও পিছন ছাড়ি নেই, দৌড় দিয়ে গেছে। একজন মহিলা বলছে যে এদিক দিয়ে দৌড় দিয়ে গেছে। পরে মসজিদের 3 তলে উঠে ও দ্বারা হাঁপাইতেছে। আমাদের এখানে আরো কয়েকজন ছিল, ওরা যে দেখে পরে নিচে আরো লোকজন নিয়ে যায়। আমরা মসজিদের গেট, হুজুর যখন হুজুরের পা ধরে জড়াই পড়ছে যায় নেমে, তো হুজুরের কাছে আত্মসম্মান করছে যে আমার এই ঘটনা ঘটাইছে, আমারে বাঁচার। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শুরুতেই সিজুকে গুলি করে জাকির নামের এই যুবক, যিনি যুবলীগের রাজনীতিতে জড়িত। আর সাদা শার্ট পরিহিত এই যুবকের নাম শান্ত, তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। গুলির ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের নেতা সিজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে গিয়ে সিজুর সাথে কথা বলেছি আমরা, জানিয়েছেন ঘটনার বিস্তারিত। আপনার একজন তো অ্যারেস্ট হতে শুনছেন ইতিমধ্যে, শান্ত, আর পরবর্তীতে আরেকজন ছিল মাস্ক ক্যাপ পরা জাকির নামে, যুবলীগ করতো দীর্ঘদিন আগের থেকে। ওরা সন্তান চাঁদাবাজি করতো। তা আমারও কয়েকবার অফার করছে, এই জন্য আমি তাদের কথা শুনি না, বিদায় দেখি তারা কিন্তু এই কাজটা করছে। ঘটনার সময় অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার শান্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে মিরপুর মডেল থানা পুলিশ। গোয়েন্দা তথ্য বলছে, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে শান্ত। জানা গেছে, মিরপুর 10 নম্বরের ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতেই সিজুকে হত্যার পরিকল্পনা করে শীর্ষ সন্ত্রাসীরা। এদের মধ্যে মিরপুরের 4 স্টার গ্রুপের সক্রিয় সদস্য শীর্ষ সন্ত্রাসী মুক্তার অন্যতম। তার নির্দেশেই ভাড়াটে খুনি হয়ে সিজুকে হত্যার মিশনে নেমেছিল শান্ত, জাকির সহ 4 জন। ছাত্রলীগ নেতা শান্তর সাথে বড় বড় শীর্ষ সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দারা। পুলিশ বলছে, সিজুকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় 2টি মামলা হয়েছে, যার তদন্ত চলমান। আমরা 2টো মামলাই তদন্ত করছি এবং আপনি জানেন যে এই মামলার একজন যে আসামি হাতে নাতে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে, তার নাম শান্ত। সে ছাত্রলীগের নেতা ছিল মিরপুর কলেজের। আমরা তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছি। এই তথ্য যেগুলো বলছে এগুলো আমরা যাচাই বাছাই করছি। কেন গুলি করলো, কারা গুলি করলো, সব বিস্তারিত। যেহেতু তদন্ত পর্যায়ে আছে, আমরা সুনির্দিষ্টভাবে ক্লিয়ার না হয়ে এটা বলা যাবে না। সিজুকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে মূল হোতাদের মুখোশ উন্মোচনের দাবি সবার। আশিক মাহমুদ, 71, ঢাকা।